আচ্ছা, আমার কম্পিউটারে সমস্যা করছিল, তাই আমি এই ট্রেডটা যখন নিয়েছি তখন রেকর্ডিংটা স্টার্ট করতে পারিনি। মজার ব্যাপার হলো, আমি ট্রেডটা চালু করেছি এই ক্যান্ডেল দিয়ে যখন গ্রিন হয়ে এই জোনের টোটাল লিকুইডিটিটা হান্ট করলো, তখন আমি ট্রেডটা নিলাম। নেওয়ার সাথে সাথে মারাত্মক রকমের রিজেকশন দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমার কম্পিউটারটা হ্যাং হওয়ার কারণে আমি এটা প্রপারলি দেখতে পারিনি। পরে আমি এখন রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পরে কম্পিউটার চালু হয়েছে। কম্পিউটার চালু হওয়ার পরে এখন আমি এটা দেখতে পাচ্ছি। তো এখানে 1:2 এর মতো মুভ দিয়ে দিয়েছিল। আমি ট্রেড নেওয়ার সাথে সাথেই 1:2 মুভ দিয়ে দিয়েছিল, কিন্তু আমি কম্পিউটারটা হ্যাং করছিল আমার। আমি কম্পিউটারটা মানে অপারেট করতে পারছিলাম না, যার কারণে আমি রেকর্ডিংটা অন করতে পারি নাই। তো এই এখন আমাদের ট্রেডটা চলছে। এখানে ছোট্ট একটা অর্ডার ব্লক আছে। সাধারণত এইসব সাইডওয়েজ মার্কেটের পরে যে অর্ডার ব্লকটা থাকে, এই অর্ডার ব্লক ট্যাপ করে অনেক বড় ফল আসে। সেই লজিক থেকেই আমরা এই ট্রেডটা নিলাম। দেখা যাক এখন ট্রেডটা আসলে কতটা ভালো কাজ করে। তবে এই রিজেকশনটা পেলো ঠিক আছে, কিন্তু সাথে সাথেই কিন্তু আবার রিকভার করে ফেলেছে। আমি মুহূর্তের মধ্যেই এই যে এই আমি ট্রেডটা নিয়েছি হচ্ছে 5টা 48 মিনিটে। এই 5টা 48 মিনিট এই ক্যান্ডেলে ট্রেডটা নিয়েছি। এরপরের ক্যান্ডেলেই বিশাল বড় ডাউনফল। ডাউনফল বলতে হুট করে একটা স্পাইক দিয়ে দিয়েছে, 1 মিনিটের একটা স্পাইক, যেটা পরবর্তীতে আবার সাথে সাথে রিকভার করে ফেলেছে। এখন দেখা যাক ট্রেডটা ভালো করে কিনা। ডিএক্সওয়াই আবার হঠাৎ করে বেয়ারিশ হয়ে গেছে, কেন জানি ডিএক্সওয়াই আবার বেয়ারিশ হয়ে গেছে। তো ডিএক্সওয়াই যদি বেয়ারিশ হয়ে যায় তাহলে তো গোল্ড বুলিশ হতে থাকবে। এটা একটা চিন্তার বিষয়। এখন দেখা যাক, ডিএক্সওয়াইও বেয়ারিশ হচ্ছে, গোল্ডও বেয়ারিশ হচ্ছে, বুঝতেছি না কি হচ্ছে। ডিএক্সওয়াই বেয়ারিশ হলে গোল্ড বুলিশ হওয়ার কথা। তবে গোল্ড হিউজ পরিমাণ বলতে আজকে সারা দিনের যত লিকুইডিটি আছে সব লিকুইডিটি এখান থেকে নিয়ে নিয়েছে। এই ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি নেওয়ার পরেই অনেক বড় একটা অনেক বড় একটা নিচের দিকে স্পাইক দিয়েছে। তো আমার ধারণা ডাউনেই যাবে গোল্ড। আমার ধারণা ডাউনেই যাবে। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। বাকিটা আমরা প্রফিট পাই কিনা দেখা যাবে। তবে তবে প্রফিট আমরা সাথে সাথে দেখেছিলাম। ও না, তবে প্রফিট আমরা সাথে সাথেই 1:2 মুভ দেখেছিলাম। কিন্তু এই যে 1:2 মুভ সাথে সাথে দেখেছিলাম, কিন্তু আমার কম্পিউটারটা হ্যাং করার কারণে আমি প্রফিটটা বুক করতে পারিনি। রেকর্ডিংটাও করতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি। আমি রিস্টার্ট করেছি কম্পিউটার। রিস্টার্টের পরে আমি এখন কম্পিউটারটা ঠিক মতো কাজ করছে। তবে ডিএক্সওয়াই কেন জানি অনেক বেয়ারিশ হয়ে আছে এই মুহূর্তে। ডিএক্সওয়াই কেন এত বেয়ারিশ হবে এটা বুঝতেছি না। ডিএক্সওয়াই যদি বেয়ারিশ হয় তাহলে কিন্তু গোল্ডে বুলিশ মুভ আমরা দেখতে পাবো। ডিএক্সওয়াই যদি এখান থেকে রিভার্স করা খুবই দরকার। এই লিকুইডিটি এই লিকুইডিটিটা নিয়ে এই জোনের লিকুইডিটিটা নিয়ে ডিএক্সওয়াই যদি রিভার্স করে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। গোল্ডে এখানে ছোট্ট একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লক সারাদিনও ট্যাপ করেনি, সাইডওয়েজ হয়ে আছে। কাছে কাছে অর্ডার ব্লকের কাছে গিয়ে গিয়ে ফিরে আসছিল গোল্ড। আচ্ছা, ডিএক্সওয়াই কিন্তু লিকুইডিটি নিয়ে পজিটিভ হওয়ার চেষ্টা করছে, গ্রিন হওয়ার চেষ্টা করছে। এখন দেখা যাক কি হয় আসলে। এমন একটা সিচুয়েশনে আমরা আছি। আচ্ছা, উপরে নিচে তো আর কোনো লিকুইডিটি মনে হয় বাকি নাই।
নিচে অনেক হিউজ লিকুইডিটি আছে, নিচে হিউজ লিকুইডিটি আছে। আমাদের 1 ঘন্টার ক্যান্ডেল বলছে আমাদের 1 ঘন্টার চার্টে আমরা আছি। সব কিছু ঠিক ছিল, কিন্তু ডিএক্সওয়াইটা বেয়ারিশ হওয়ার চেষ্টা করছে। শুধু ডিএক্সওয়াইটা বেয়ারিশ হয়ে যত ঝামেলা লাগাচ্ছে। ডিএক্সওয়াই বেয়ারিশ হওয়ার কারণেই গোল্ড বুলিশ হচ্ছে এবং আমাদের স্টপ লস হিট করতে পারে, অসম্ভব কিছু না। যাই হোক, আমরা আমাদের প্ল্যানে ঠিক থাকবো। মুহূর্তের মধ্যেই, এই সময়টা সন্ধ্যা 6টা বাজে, সামনে কিছুক্ষণ পরেই নতুন একটা সেশন ওপেন হবে, নিউ ইয়ার সেশন। এই সময়টা অনেক ভোলাটাইল থাকে, এটা আমরা জানি। এই সময়টা আসলে ট্রেড অ্যাভয়েড করাই ভালো। ডিএক্সওয়াই অনেক বেয়ারিশ, ডিএক্সওয়াই বুলিশ না হলে তো সমস্যা হয়ে যাবে। ডিএক্সওয়াই বেয়ারিশ যদি হয়, ডিএক্সওয়াই অনেক বেয়ারিশ হয়ে আছে, যার ফলে গোল্ড বুলিশ হওয়ার চেষ্টা করছে। আমাদের স্টপ লসটা মনে হিট করবে। ডিএক্সওয়াই যেভাবে বেয়ারিশ হচ্ছে, আমাদের স্টপ লসটা মনে হয় এখনই হিট করবে। এই ক্যান্ডেলে যদি না হয়, নেক্সট ক্যান্ডেলে আমাদের স্টপ লস হিট করার পসিবিলিটি অনেক বেশি, যদি রিজেকশন না পায়। তো এখানে সেল প্রেশারও আছে, হিউজ পরিমাণ সেল প্রেশার এখানে আছে, বোঝা যাচ্ছে। আমাদের স্টপ লসের কাছাকাছি ঘোরাফেরা করছে, এখানে সেল প্রেশারও আছে। হঠাৎ করে ডিএক্সওয়াইতে বেয়ারিশ সেটআপ তৈরি হয়েছে, কিন্তু বেয়ারিশ সেটআপটা কাজ করতে পারছে না। গোল্ডে বেয়ারিশ সেটআপ তৈরি হয়েছে, কিন্তু বেয়ারিশ সেটআপটা অ্যাক্টিভও হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডিএক্সওয়াই বেয়ারিশ হওয়ার কারণে গোল্ড এখন একটু বুলিশনেস দেখাচ্ছে আবার। হিউজ যুদ্ধ চলতেছে। ক্যান্ডেলটা খুব সুন্দর করতেছে। যদি এটা একটা নেগেটিভ ক্যান্ডেল হয়, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। যদি এটা একটা নেগেটিভ ক্যান্ডেল হয়, খুবই ভালো হবে আমাদের জন্য। আমরা কিছু পার্সিয়াল নিয়ে নেওয়ার চেষ্টা করব। যদি আমরা পাই, ভালো রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে যদি আমরা পাই, তাহলে আমরা পার্সিয়াল নেওয়ার চেষ্টা করব। এখানে অনেক ভালো সেল প্রেশার আসছে হঠাৎ করে গোল্ডে, কিন্তু এত সেল প্রেশার তো থাকার কথা না, কারণ ডিএক্সওয়াইও বেয়ারিশ, গোল্ডও বেয়ারিশ, দুইটা তো একসাথে বেয়ারিশ হতে পারে না। গোল্ড বুলিশ হওয়ার কথা। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে কাজ করছে আমাদের গোল্ড ট্রেড।
শেষ পর্যন্ত কি হয় এটাই দেখার বিষয়। শেষ পর্যন্ত কি হয় এটাই দেখার বিষয়। তবে যাই হোক, DXY কিছুটা বুলিশ হওয়া দরকার, যেটা এখন হচ্ছে, তাহলে আমাদের জন্য পজিটিভ। DXY যদি বুলিশ না হয় তাহলে খুবই সমস্যা। টোটালটাই বেয়ারিশ সেট আপ। এখানে গোল্ডের সারাদিন লিকুইডিটি জমাইছে, জমানোর পরে লিকুইডিটি হান্ট করলো, এখন নির্দ্বিধায় নিশ্চিন্তে চমৎকারভাবে নিচে নামার কথা, কিন্তু DXY এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে গোল্ডের নিচে নামার পথে, কারণ DXYও ফল করতেছে। তো এখন আমাদের দরকার হচ্ছে DXY একটু বেয়ারিশ হওয়া, তাহলে গোল্ড ইজিলি তার যে সেট আপ সেটা অ্যাক্টিভ করতে পারবে, বেয়ারিশ সেট আপ অ্যাক্টিভ করতে পারবে। চমৎকার, সামান্য একটা গ্রিন ক্যান্ডেল করলো DXY, এতে এর বিপরীতে গোল্ড কি দিয়ে দিল আমাদেরকে। আর একটা দুইটা যদি গ্রিন ক্যান্ডেল করে DXY তাহলেই চলবে, আর কিছু লাগবে না। প্লিজ DXY তুমি রেড ক্যান্ডেল করিও না, তুমি আরো কয়েকটা গ্রিন ক্যান্ডেল করো। 23 সেকেন্ড আছে এই ক্যান্ডেল বাকি শেষ হওয়ার। যদি এভাবে ক্যান্ডেলটা ক্লোজ হয় তাহলে তো এর চাইতে চমৎকার আর কিছু হতেই পারে না। আজকে তেমন কোনো নিউজ নাই, 6:30টার দিকে কিছু মিডিয়াম ইম্প্যাক্টের নিউজ আছে। আজকে হলো 16 তারিখ, 6:30টার দিকে মিডিয়াম ইম্প্যাক্টের নিউজ আছে। আশা করি নিউজ আসতে এখনো 20 মিনিট বাকি আছে। চমৎকার চমৎকার ক্যান্ডেল করতেছে একের পর এক গোল্ড। এই ক্যান্ডেলটাও যদি বেয়ারিশ হয় তাহলে সবচেয়ে চমৎকার হবে, সবচেয়ে ভালো হবে আমাদের জন্য। এই ক্যান্ডেলটা বেয়ারিশ হওয়া খুব জরুরি। এই ক্যান্ডেলটা বেয়ারিশ হওয়া খুব জরুরি আমাদের জন্য। খুবই চমৎকার, খুবই চমৎকার কিছু ক্যান্ডেল পাচ্ছি আমরা, রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা এরকমই হোক। DXY তুমি এরকম কয়েকটা গ্রিন ক্যান্ডেল করো, তাহলেই হবে।
হচ্ছে অন্য কিছু আপাতত আমরা না দেখি, আমরা পার্সিয়াল বুকের ব্যাপারে একটু মনোযোগী হই। পার্সিয়াল বুকটার ব্যাপারে আমরা একটু মনোযোগী হই। চমৎকারভাবে আমরা পার্সিয়াল বুক করে নিলাম। প্রায় $5 মতো আমরা পার্সিয়াল বুক করেছি। এই ট্রেডে আমাদের আর কোনো লস নাই। DXY আমাদেরকে সাপোর্ট করছে, গ্রিন ক্যান্ডেল করছে, তার মানে খুব ভালো ব্যাপার। আমরা পার্সিয়াল বুক করেছি প্রায় $5 মতো। এখন যদি আমাদের স্টপ লস হিট করে, তাও আমাদের এই ট্রেডে কোনো লস নাই। $28, $2.75 জায়গায় অ্যাক্টিভ হয়েছে না। এখন যদি ট্রেড রিভার্সও হয়ে যায়, আমাদের কোনো সমস্যা নাই। আমরা পার্সিয়াল বুক করেছি প্রায় $5 মতো, আর আমাদের স্টপ লস আছে হচ্ছে $3-এরও কম। মানে আমাদের এখন স্টপ লস হিট করলেও আমরা $2 প্রফিটে থাকবো ইনশাল্লাহ। খুবই ভালো করছে। গোল্ডে হঠাৎ করে কেন এত বেয়ারিশ সেন্টিমেন্ট আসলো, এটাই বুঝতেছি না আমি। খুবই চমৎকার, খুবই চমৎকার ভাবে আমাদের গোল্ড ডাউনফল হচ্ছে। দেখা যাক কতটা ডাউনফল আমরা পাই এখান থেকে। হিউজ ডাউনফল আসতেছে গোল্ডে, হিউজ। বুঝলাম না কেন এত ডাউনফল হচ্ছে আজকে গোল্ডে। কেন গোল্ড, তুমি কেন? আরো 2 নিয়ে নিব আমি। আরো 2 নিয়ে নিয়েছি। চমৎকার একটা মুভ আমরা ক্যাপচার করতে পেরেছি। খুবই চমৎকার, খুবই চমৎকার মুভ আমরা ক্যাপচার করতে পারলাম। অবশ্য এখানে তো সব লিকুইডিটি নেওয়া শেষ, তাহলে এখান থেকে বের হয়ে যেতে হবে, নইলে সাইডওয়েজ হয়ে যাবে। এটাই হলো সমস্যা। এখান থেকে না বের হলে ট্রেড ব্রেক ইভেন করে দিলাম। প্রায় 70%-এর মতো আমরা পজিশন ক্লোজ করে দিয়েছি।
কিন্তু এখানে রিভার্স হয়ে যেতে পারে, রিভার্স হয়ে যেতে পারে। আমাদের পুরো পজিশনটা ক্লোজ করে দিলে ভালো হইতো। নিচে লিকুইডিটি নিয়ে নিচ্ছে, অনেক লিকুইডিটি, হিউজ লিকুইডিটি এখানে ছিল, হিউজ। এখন কিন্তু রিভার্স হয়ে যেতে পারে। পুরাটাই ক্লোজ করা দরকার ছিল আমাদের, কারণ এখানে হিউজ লিকুইডিটি আছে। এখানে একটু এখান থেকে বাউন্স ব্যাক আসবে, অবশ্যই বাউন্স ব্যাক আসবে। আমরা বন্ধ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটা ট্রেড করলাম। চার পাঁচা 20, এটা কি অবস্থা? প্রায় $13 মতো প্রফিট করেছি আমরা এই ট্রেডে, প্রায় $13 প্রফিট আমরা করেছি এই ট্রেড থেকে। দ্রুত আমরা প্রফিট বুক করতে পেরেছি। এখন একটা হিউজ এরিয়ার লিকুইডিটি গোল্ড হার্ন করেছে। এখন সে কিছুটা বাউন্স ব্যাক করতে পারে, কিছুটা বাউন্স ব্যাক করে সে একটু রিভার্স হতে পারে। সেজন্য আমরা ট্রেডটা ক্লোজ করে দিয়েছি, ট্রেড থেকে বের হয়ে গিয়েছি। তিনবারে আমরা ট্রেডটা বন্ধ করেছি। প্রথম হলো $4.71, এরপরে হলো $4.79, এরপরে হলো প্রায় $3.68। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটা ট্রেড ছিল। তবে মার্কেটের নেগেটিভ সেন্স বেশি কাজ করতেছে। আবারও ডাউন হওয়ার চেষ্টা করছে। আমরা প্রায়
270 পিপস ক্যাপচার করতে পেরেছি। গোল্ড ডাউন মুভ কন্টিনিউ করছে। আমি রিজেকশন দেখে ভেবেছিলাম হয়তো কিছুটা বাউন্স ব্যাক করবে, কারণ সে হিউজ পরিমাণ লিকুইডিটি অলরেডি গ্র্যাব করে ফেলেছে। এত পরিমাণ লিকুইডিটি নেওয়ার পরেও নিচে যাওয়ার জন্য কিন্তু অনেক সেল প্রেশার প্রয়োজন, কিন্তু সেই সেল প্রেশারটাই দিচ্ছে, যেটা খুবই আশ্চর্যজনক, খুবই অস্বাভাবিক। সেটাই হতে পারে স্বাভাবিক। এটা ট্রেডিংয়ে সব কিছুই হতে পারে, কোনো কিছুই বেশি অস্বাভাবিক বা কোনো কিছুই বেশি স্বাভাবিক না। এটা কত থেকে আসছে? 16তে না? 16.75-এ একদম পারফেক্ট জায়গায় পার্সিয়ালটা নিয়েছিলাম আমরা। গোল্ড ডাউনফল কন্টিনিউ করছে। আমরা ট্রেড থেকে বের হয়ে গিয়েছি। ট্রেডে যদি থাকতাম তাহলে কিন্তু ভালো হতো। যাই হোক, আমরা ট্রেড থেকে বের হয়ে গিয়েছি। দেখা যাক কতক্ষণ ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে, কতটুকু পর্যন্ত ডাউন মুভ দেয় নাকি সাইডওয়েজ হয়ে যায়, এটা দেখার বিষয়। সাড়ে ছয়টায় নিউজ আছে। 6:30টায় একটা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে। দেখা যাক ওই নিউজের ইফেক্টটা কিরকম পড়ে। নিচে আর মোটামুটি লিকুইডিটি নাই, সে নিচে যাওয়ার আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। অনেক লিকুইডিটি সে ইতিমধ্যে নিয়ে নিয়েছে, অনেক লিকুইডিটি সে নিয়ে নিয়েছে। বাকিটা দেখা যাক। অনেক লিকুইডিটি বলতে গত 3 দিনের
মূলত 1 মিনিটের যে এই অর্ডার ব্লকটা এটাই কাজ করেছে, এই অর্ডার ব্লকটা। এরপরে তার কোনো অর্ডার ব্লক নাই, না? এই অর্ডার ব্লকটাই কাজ করেছে, তাই বুঝতে পারছি। বললাম না রিভার্স হবে, রিভার্স হচ্ছে তো। ইন্টারনেট সমস্যা করছে নাকি? ও নিউজ শুরু হয়ে গেছে। আরে নিউজ টাইমে যদি এরকম করে কেমনে হবে? এই যে নিউজ ক্যান্ডেল চলতেছে। নিউজ ক্যান্ডেল চলতেছে, রিভার্স হচ্ছে, বলেছি না রিভার্স হতে পারে। এখন দেখা যাচ্ছে উপরে লিকুইডিটি হিট করবে।
অনেক বেয়ারিশ। আমাদের ট্রেডটা থাকলে ভালো হইতো। আমাদের ট্রেডটা থাকলে এখানে আমরা প্রচুর প্রফিট দেখতাম এখনো। গোল্ড হিউজ বেয়ারিশ হয়ে আছে। নিউজ তো মনে হয় নিউজে ডিএক্সওয়াই হয়তো স্ট্রং হয়েছে। ওরে, নিউজে ডিএক্সওয়াই স্ট্রং হয়েছে। শুধু ডাউনফল কন্টিনিউ করছে। গোল্ড চরম বেয়ারিশ। গোল্ড চরম বেয়ারিশ হয়ে আছে, একের পর এক রেড ক্যান্ডেল করেই চলেছে। আমরা ট্রেড নেওয়ার পরে শুধু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরপরে এছাড়া সবগুলোই রেড ক্যান্ডেল, অনেক বড় বড় বেয়ারিশ ক্যান্ডেল। গোল্ডের সেন্টিমেন্ট খুব নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা এই রেকর্ডিংটা অফ করব। আমরা এই ট্রেড থেকে $13 মতো প্রফিট নিয়ে বের হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো কথা হবে অন্য কোনো ট্রেডে।